জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য সময় নিয়ে চলমান আলোচনা আরও স্পষ্ট করলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি জানিয়েছেন, রাজনৈতিক দলগুলো যদি সংস্কারের সংক্ষিপ্ত প্যাকেজ গ্রহণ করে তবে নির্বাচন অনুষ্ঠিত হবে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই। অন্যদিকে যদি বৃহত্তর প্যাকেজ গ্রহণ করা হয় তবে নির্বাচন পিছিয়ে যাবে আগামী বছরের জুন পর্যন্ত। শুক্রবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সফররত জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা তার সরকারের অবস্থান তুলে ধরেন। এই বৈঠকের পর প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বৈঠকে জাতিসংঘ মহাসচিবকে দেশের চলমান সংস্কার প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত অবহিত করেন প্রধান উপদেষ্টা। তিনি জানান, অন্তর্বর্তী সরকারের গঠিত ৬টি সংস্কার কমিশনের প্রতিবেদনের উপর ভিত্তি করে ইতিমধ্যে 10টি রাজনৈতিক দল তাদের প্রতিক্রিয়া জমা দিয়েছে। ডক্টর ইউনূস বলেন, রাজনৈতিক দলগুলো যদি এই সংস্কার কমিশনগুলোর সুপারিশ মেনে নেয় তাহলে তারা জুলাই চার্টার বা জুলাই ঘোষণাপত্রে স্বাক্ষর করবে। এটি দেশের গণতান্ত্রিক রূপান্তরের জন্য একটি গুরুত্বপূর্ণ রূপরেখা হিসেবে কাজ করবে। প্রধান উপদেষ্টা আরও বলেন, অন্তর্বর্তী সরকার একটি স্বচ্ছ, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। বৈঠকে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বাংলাদেশের চলমান সংস্কার প্রতিক্রিয়ার প্রতি পূর্ণ সমর্থন জানান। তিনি বলেন, একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টা প্রশংসনীয়। নির্বাচনের সময় নিয়ে রাজনৈতিক মহলে নানান গুঞ্জন থাকলেও প্রধান উপদেষ্টার এই বক্তব্য স্পষ্ট করল যে রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্তই মূলত নির্ধারণ করবে কবে নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে করে রাজনৈতিক দলগুলোর জন্য সংস্কার গ্রহণের গুরুত্ব আরও বাড়ল।